আসলে ভাইরাল মানুষের এখন অন টাইম হয়ে গেছে। এখন যে কোনো ছেলে মেয়ে একটা গান ভাইরাল হয়ে গেলে সে সবাই বলে সে নাকি একদম ভাইরাল হয়ে গেছে। এটা হাই ছেলে 6 মাস 1 বছর থাকে একটা ভাইরাল, তারপরে তাকে মাঠে খুঁজে পাওয়া যায় না। আমি কিন্তু 10টা বছর ধরে টাইম লাইনে আছি। আপনি হিরো আলম ভাইরাল বলেন, সেলিব্রিটি বলেন, স্টার বলেন, যেটাই বলেন না কেন। আলম ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, আপনি সবসময় এটা ব্যতিক্রম কিছু ঘটানোর জন্য আপনি সবসময় উদ্গ্রীব থাকেন। তারপরে রিসেন্টলি আপনার যে বাদশা দ্য কিং, এই সিনেমাটা আপনার মাথায় কিভাবে আইডিয়া আসলো এবং এতে আপনার টোটালি ইনভলভমেন্টে কি ছিলেন, যদি একটু এক্সপ্লেইন করতেন। না, উদ্ঘাট মানে কি, আমি তো আপনারা সবাই জানেন নাটক সিনেমাকে প্রচণ্ড ভালোবাসি। আর সিনেমা এটা আমার 4র্থ নম্বর। এর আগে তো 3টে সিনেমা রিলিজ করেছি। আর বাদশা দ্য কিং গল্পটা ব্যতিক্রম। আর আমরা রিলিজ করার কথা অনেক আগেই, কিন্তু আমাদের বিভিন্ন হলের সমস্যা, বিভিন্ন মনে করেন দেশের যে কোনো সমস্যার কারণে আমি সিনেমাগুলো রিলিজ করিনি। এখন পুনরায় আমরা চিন্তা ভাবনা করছি আমাদের 4টি সিনেমা রিলিজ হবে। এর মধ্যে বাদশা দ্য কিং আমরা এখন একটা রিলিজ করব, আরও 3টে মুভি কমপ্লিট আছে। বাদশা দ্য কিং গল্পটা একটু ব্যতিক্রম গল্প, যেহেতু নামটাই বাচ্চা, ব্যতিক্রম একটু এই গল্প নিয়েছি। আচ্ছা, এই গল্পটা দিয়ে আপনি কি বুঝাইতে চাইলেন এবং সমাজের কোন দৃশ্যপটগুলো আপনি এখানে তুলে এনেছেন, যদি এই ব্যাপারে একটু ডিসকাস করতেন। সিনেমাটা হলো যে ব্যতিক্রম একটি গল্প আর ফুল অ্যাকশন মুভি। এর আগে তো আমি কটা মুভি করেছি, সেগুলো ফুল অ্যাকশন ছিল না। আর এই সিনেমাটা ফুল অ্যাকশন রোমান্টিক সিনেমা। দর্শক অল টাইম ব্যতিক্রম গল্প শুনতে ভালোবাসে, তো আমি এইরকম ব্যতিক্রম একটা গল্প নিয়ে আসতেছি। আচ্ছা আলম ভাই, আপনার কাছে আমি একজন শ্রোতা হিসেবে আমি এটা প্রশ্ন রাখতে চাই। আপনি ধরেন এই যে ঢাকা শহরে অনেক বড় একটা অফিস নিয়ে আপনি বসবাস করেন এবং আপনি এখন গাড়ি মেনটেন করেন, আপনার 4-5 জন কর্মচারী আছে। এই আপনি থেকে আমাদের এই বাংলাদেশের অনেক MA পাস ছেলে হতাশায় ভুগে। ওদের উদ্দেশ্যে যদি আপনি একটা আইকনিক পার্সন হিসেবে আপনি কিছু বলতেন যে ওদের জীবনে হতাশা কেন? আসলে মানুষের যে কোনো কাজে মানুষ হঠাৎ করে হতাশ হয়ে যায়, কিন্তু কেউ যদি হতাশ না হয়ে তারা যেমন যে কোনো কাজে সামনে সাহস করে এগিয়ে যেতে পারে, তাহলে কোনো একটা সফলতা মুখ দেখা দেবে। হতাশা যে কোনো মানুষের যে কোনো কাজে ঝড় তুফান যে কোনো বিষয় আসতেই পারে, তিনি থেকে সব কিছুর টপকিয়ে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে মনে করেন একটা ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি আজকের হিরো আলম আর 5 বছর পরের হিরো আলমকে কিভাবে দেখতে চান? সবাই তো চাই সামনে যত দিন যাবে ভালো কিছু একটা করব, ভালো একটা জায়গা তৈরি করব, ভালো কাজ করব, ভালো একটা মনে করেন লোকজন হিরো আলম থেকে আশা করতে হয়। অনেকে বলছে হিরো আলমের কাজের কোয়ালিটি নাই, তো হিরো আলম আগের থেকে কাজের কোয়ালিটি পরিবর্তন করেছে, তার নাটক গান সিনেমা পরিবর্তন করেছে। সামনে দর্শকরা 5 বছর পরে হয়তো অন্য একটা হিরো আলমকে তারা দেখতে পারবে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আপনি নতুন নতুন প্রতিভাগুলোকে আপনি ওদেরকে সুযোগ করে দিচ্ছেন। এটা কি আপনি জীবনে এরকম সুযোগ পান নাই, এই জন্য ওই মানুষগুলোকে আপনি সুযোগ করে দিচ্ছেন, নাকি এটার পিছনে অন্য কোনো কারণ আছে? আসলে মানুষের কারো না কারো জীবনে তো মনে করেন দুর্ঘটনা আছে, আর মানুষের দুর্ঘটনা সাহস ইচ্ছে শক্তি নিয়ে কিন্তু আমাদের একটা জায়গায় তৈরি হয়। তো আমরা যারা নতুন আছে গ্রামগঞ্জে অনেক প্রতিভা লুকিয়ে আছে, তাদেরকে মনে করেন আমরা প্রেজেন্ট করার চেষ্টা করতেছি যে আমাদের যে সহযোগিতায় কেউ যদি একটা জায়গা করতে পারে তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করবো। হয়তো আমাকে হয়তো অনেকেই কোনো কাজে কেউ সহযোগিতা করেনি, কিন্তু আমি মানুষের সহযোগিতা করার চেষ্টা করব। আচ্ছা, আমরা আপনার বগুড়ার নির্বাচনে যেটা আমরা দেখেছি, একটু নির্বাচন প্রসঙ্গে একটু বলি, ওখানে সাধারণ মাস পিপল আপনাকে খুব বেশি পছন্দ করেছে।
এইটা কি মাস পিপলের ভালোবাসা, নাকি ওরা আপনার মাধ্যমে তাদেরকে দেখতে চায়? আসলে মানে যে কোনো লোকই মনে করেন কোনো একটা নিম্ন শ্রেণী থেকে একটা বড় জায়গায় কেউ যদি পৌঁছে যায়, যে সে যদি স্টার হয়, সেলিব্রিটি হয়, তাকে দেখার জন্য অনেকের একটা আগ্রহ থাকে এবং তাদের সাথে কথা বলতে চায়। আর আমি হিরো আলম তো আজকে মানুষের ভালোবাসার কারণে আজকে এত দূর আসা। হয়তো কিছু লোক আমাকে দেখতে পারে, কিছু পারে না, হয়তো তাদের কথা আমি শুনিনি, কে কী বললে না বললে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর এটা হলো তাদের ভালোবাসা। তারা ভালো তো নাই বাসলো, তাহলে তারা আমার কাছে আসতো না। আচ্ছা, আপনি দেশ বিদেশে অনেক জায়গাতে ঘুরেন, আপনি যখন দেশের বাইরে যান এবং আমার এই দেশটাকে যখন আপনি রিপ্রেজেন্ট করেন, দেশের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই ব্যাপারে আপনি আমাদের দেশের যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আছেন, যারা এইসব সেক্টরগুলো আছেন, ওখানে যদি একটু কিছু কথা বলতেন। দেখুন, বাইরের দেশের সাথে বাংলাদেশের তুলনা করা খুব কঠিন। বাইরের দেশে তো মনে করি তাদের জনসংখ্যা অনেক, তাদের মনে করেন দেশ উন্নত অনেক। আমাকে বাংলাদেশে হয়তো দেশটা ছোট, কিন্তু আমাদের এখানে অবহেলা বেশি। অবহেলার কারণে আমাদের দেশের অনেক টাইমে পরিষ্কার পরিচ্ছন্ন কম আছে আর কি। আচ্ছা, আপনি যখন অনেকগুলা গান করেছেন এবং কেউ কি হয়তো আপনার সিনেমা গান করতে চাইতো না, এই ক্ষোভে আপনি নিজে গান করা শুরু করেছেন, নাকি গানকে ভালোবেসে আপনি গান করা শুরু করেছেন, কোনটা? হ্যাঁ, মূলত গান তো শখ করে আর কি। আমি তো কোনো সিঙ্গার বা শিল্পী না, গানগুলো যা শখেতে আমি করি আর কি। আর যখন প্রথম অবস্থায় তো অনেকেই বড় বড় সিঙ্গাররা আমাকে গান দেয়নি, যে কোনো গান করতে চাইলে। তো একরকম তাদের উপর ক্ষোভ রাগ মিলেই আর কি গান গাওয়া শুরু করা আমার। আচ্ছা, তারপরে ধরেন আপনি প্রবাসীদের জন্য অনেক নাটক করছেন, গান করেছেন। প্রবাসীদের সম্পর্কে যদি আপনি একটু কিছু কথা বলতেন। না, দেশের বাইরে অনেক বাঙালি আছে, তারা আমাকে অনেক ভালোবাসে। তারা আমার থেকে ভালো কিছু মেসেজ কাজ দেখতে চায়। তারা বলে আমাদের প্রবাসী নিয়ে আপনি নাটক গান কিছু বানান। এই তাদেরকে মনে করি খুশি রাখার জন্য একটা মেসেজ ভিত্তি হয়তো কোনো গান অথবা নাটক তাদেরকে জন্য তৈরি করি, তাদের অনুরোধে। ধরেন আপনার যদি জীবন খাতা এখন হিসেব করা হয়, আপনি একজন গায়ক, আপনি একজন নায়ক, আপনি একজন মডেল, আপনি একজন ফিল্ম প্রযোজক, এই ক্ষেত্রে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন জায়গাটায়? আমি একজন অ্যাক্টর, এটা সবচেয়ে আগে, কারণ অভিনয়ের কারণে আজকে সারা বিশ্ব আমাকে চেনে, ওইটাই আমি বেশি ভালো মনে করি। আর আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনার কাজের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখেছি, আপনি ইদানিং কলকাতায় দুটো বিগ বাজেটের ছবিতে কাজ করছেন। এটার লাইন আপনার কিভাবে আসলো, আর কলকাতার সাথে আপনার কাজের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। না, বাংলাদেশের বাইরে তাদের কাজের মনে করেন কোয়ালিটি অনেক ভালো, মেকিং, তারপরে মনে করেন তাদের গল্প, তারা বাংলাদেশের লোককে তারা কিন্তু ব্যতিক্রমীভাবে তুলে ধরতে পছন্দ করে। আর যেহেতু মনে করেন তারা এই দেশ থেকে আমাকে পছন্দ করে নিয়ে গেছে তাদের কাছে কাজে, তো অবশ্যই ব্যতিক্রম কিছু তারা অবশ্যই চিন্তা ভাবনা করেছে আমাকে নিয়ে। তো তাদের কাজের কোয়ালিটিও ভালো এবং গল্প ভালো, তাদের সাথে আমি কাজ করে দেখেছি, তারা অনেক সহযোগিতা আমার সাথে করেছে কাজে। আচ্ছা আলম ভাই, আপনার প্রথম জীবনে তো চড়াই উতরে করে আপনার জীবনে একটা জায়গা আসছেন, আপনি এরপর কেবল ব্যবসায়ী থেকে আজকে আপনার সিনেমার প্রযোজক পর্যন্ত হয়েছেন। তো এই আপনার টার্নিং পয়েন্টটা আপনি উঠে আসার পিছনে কার অনুপ্রেরণা আপনাকে বেশি জুগিয়েছে? অনুপ্রেরণা আমাকে জীবনে কেউ কোনো অনুপ্রেরণা দেয়নি, কেউ সাহসও দেয়নি। আমার সম্পূর্ণ আমার নিজের সাহস, ইচ্ছে শক্তি নিয়ে আমার আজকে এত দূর আসা। কারণ অনুপ্রেরণা নেই, আমার নিজের মনে করেন শক্তি এবং নিজের সাহস নিয়ে এসেছি। আচ্ছা, আপনি তো অনেকবার ধরেন এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমাদের যারা আপনাদের শ্রোতারা আছেন ওদের সম্পর্কে যদি একটু বলতেন, আপনি কি এর পরবর্তী নির্বাচনে আর কোনো অংশগ্রহণ করবেন কি না? সামনে অবশ্যই নির্বাচন করার টার্গেট আছে। যদি আমরা নির্বাচনের পরিবেশ ভালো দেখি তাহলে অবশ্যই আবারও সামনে নির্বাচনে আসব।
আপনি যদি সাকিব খানের তুফান সিনেমা নিয়ে যদি কোনো মন্তব্য করতেন। তুফান সিনেমা খুব ভালো হয়েছে, আমি নিজেই ঈদের দিন সিনেমাটা দেখেছি। আমাদের বাংলাদেশে এরকম ভালো সিনেমা এর আগে কেউ মেকিং করতে পারেনি। সেই হিসেবে আমরা বলবো সিনেমা আগের থেকে অনেক ভালো। এখন আগে বাংলাদেশের সিনেমা তৈরি করতেছে, আমাদের বাংলাদেশেও যে পরিচালকরা ভালো সিনেমা করতে পারে আপনারা দেখেছেন। সেই হিসেবে সিনেমাটা খুব ভালো, এক কথা বলতে। আচ্ছা, আপনার ধরেন জনপ্রিয়তা অনেকের চুলকানি ধরে, যে ওনারা কোটি কোটি লাখ লাখ টাকা হিসেব করে আপনার জনপ্রিয়তা জায়গায় আসতে পারে না। তো এই যে সোশ্যাল মিডিয়া আপনার যে জনপ্রিয়তা, তো নিন্দুকেরা যে আপনাকে অনেক সময় উল্টাপাল্টা কমেন্টস করে, এই উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। দেখুন, একটা লোক সবাই পছন্দ করবে তার কোনো মানে নেই, যে আমাকে দিয়ে সবাই তারা ভালোবাসবে, তো এক একজন এক এক রকম মন্তব্য করতেই পারে। তাদের কথা যদি আজকে শুনতাম, আজকে এত আসতে পারতাম না। অনেকে তো ধরেন এইরকম মন্তব্য করে যে আপনি নাচ গান কিছুই পারেন না, তারপরে তো আপনার মতো করে আপনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি আবার ধরেন যখন দেশের বাইরেও কাজ করেন, ওরা কি এটা থেকে বুঝতে পারে না যে হিরো আলম যদি না জানতো তাহলে তো এই ইন্ডিয়ার বা অন্যান্য পরিচালক প্রযোজকরা আপনার এখানে এগিয়ে আসতো না। তো এই নিন্দুকেরা কি আপনার এখান থেকেও বুঝতে পারে না যে আপনি যে অনেক কিছু জানেন? আসলে নিন্দুকেরা যারা আছে তাদের কাজে মানুষের মনে করেন পিছে লাগা, তাদের নিয়ে বাজে মন্তব্য করা, আর এই ধরনের লোক থাকবেই। যে কোনো কাজে যাবেন তো ভালো মন্দ দুইটা লোক আছে, তাদের কথা পাত্তাই দেওয়া যাবে না। আচ্ছা, ধরেন সাকিব খান, অনন্ত জলিল, আরেফিন শুভ, হিরো আলম, এদের মধ্যে অভিনয় সম্পর্কে আপনার তো একটা আইডিয়া আছে। আপনি যদি এই জায়গা থেকে আপনি যাচাই বাছাই করেন, আপনি কি ওদের কাছাকাছি নিজেকে ওভাবে গড়ে তুলতে পেরেছেন বলে মনে হয়? না, এখনও ওইরকম নিজেকে গড়ে তুলতে পারিনি। একটা কারণে, যেহেতু আমি নিজেই প্রডিউসার, পরিচালক, হিরো, এবং বাইরের বাংলাদেশে থাকে, তো আমি তেমন কোনো কারো সাপোর্ট পাইনি যে আমাকে সেরকম করে গড়ে তুলবে। যে সাকিব ভাইয়ের যেরকম অ্যারেঞ্জমেন্টে সিনেমা বানানো হয়েছে, তারপর আরও অন্য অন্য হিরো যেরকম অ্যারেঞ্জমেন্টে ছবি করা হয়েছে, যেরকম বাজেট দিয়ে করা হয়েছে, এরকম তো আমাকে কেউ তোকে সুযোগ করে দেওয়া হয়নি যে আমি তো ভালো কিছু আরও অফার দিতে পারবো। অবশ্যই তারা আগে তো এরকম কিছু দেয়নি। তো সেই হিসেবে আমি এখনও অনেক শেখার বাকি আছে, আমি নিজেকে শেখার চেষ্টা করতেছি, কারণ ভালো শেষ নেই। তাই আমি চেষ্টা করবো কতদূর আমি নিজে ভালো হতে পারি, ভালো কাজ উপহার দিতে পারি। আপনাকে যারা অনেক সময় ট্রল করেছে, ওরা সময়ের বিবর্তন হারিয়ে গেছে, তো আপনি কিন্তু আপনার জায়গায় এগিয়ে গেছেন। তো এটা দ্বারা আমরা আসলে কি বুঝতে পারি? আপনি আপনার জায়গায় অটট ছিলেন, নাকি পাছে লোকে কিছু বলে এটা কানে নেন নাই? আসলে ভাইরাল মানুষের এখন অন টাইম হয়ে গেছে। এখন যে কোনো ছেলে মেয়ে একটা গান ভাইরাল হয়ে গেলে সে সবাই বলে সে নাকি একদম ভাইরাল হয়ে গেছে। এটা হাই ছেলে 6 মাস 1 বছর থাকে একটা ভাইরাল, তারপরে তাকে মাঠে খুঁজে পাওয়া যায় না। আমি কিন্তু 10টা বছর ধরে টাইম লাইনে আছি। আপনি হিরো আলম ভাইরাল বলেন, সেলিব্রিটি বলেন, স্টার বলেন, যেটাই বলেন না কেন, এতদিন ধরে একটা লোক টাইম লাইনে টিকে থাকে মানে অবশ্যই তাহলে বাংলাদেশের একজন আমি একটা স্টার এখন। আচ্ছা, আপনি যদি বাংলাদেশ নিউজ টুডের ব্যাপারে যদি কিছু একটু বলতেন। বাংলাদেশ নিউজ টুডে সম্মানিত যারা কলা কৌশলী আছেন সবাইকে হিরো আলমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের অনুষ্ঠান আমরা নিয়মিত দেখি। আমরা দেশের জনগণ চাবো আপনাদের এখান থেকে ভালো ভালো যে সমস্ত গ্রামগঞ্জে আনাচে কোণাচে যে প্রতিভাগুলো লুকিয়ে আছে তাদের মনের কথাগুলো আপনারা প্রেজেন্ট করবেন, তুলে ধরবেন।